সেই আহলে বায়াতকে যারা মহাব্বত করবে, হাদিসে মুবারাকায় নবীজি বলছেন মৃত্যুর সময় ওই আহলে বায়াত তাদের জন্য সুপারিশের হাতটা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, 2 নাম্বার, যেই ব্যক্তি আহলে বায়াতকে মহাব্বত করবে, ভালোবাসবে। আমি শুধু আজকে আহলে বায়াতের মহাব্বতের কথা আপনাদেরকে বলবো, কারবালার কথা। এই পুরো মাসে কারবালার আলোচনা চলবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, যারা আহলে বায়াতকে মহাব্বত করবে তাদের কি ফায়দা, তাদের কি লাভ, তাদের কি করণীয় আপনি দেখেন। যেই ব্যক্তি আহলে বায়াতকে মহাব্বত করে কবরে যাইতে পারবে, এই আহলে বায়াতের মহাব্বত কবরের 70টা সর্প, কবরের মাটি চাপ দেওয়া, এক কথায় কবরের যত আযাব আছে সমস্ত আযাব তার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিবেন। এক কথায় আহলে বায়াতের মহাব্বত যার অন্তরে থাকবে সে কোনোদিন কবরের মধ্যে গিয়ে আযাবের সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতকে মহাব্বত করলে কবরও উজালা হয়ে যাবে, কবরের মধ্যে কোনো আযাব হবে। 3 নাম্বার আসেন, যেই ব্যক্তি আহলে বায়াতকে মহাব্বত করবে, আহলে বায়াতকে ভালোবাসবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, যেই হাসরের মাঠে 12 সূর্যের তাপ থাকবে, যেই হাসরের মাঠে আমাদের মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, বাতে আমার আপনার মগজটা বাতের মারের মতো টকবক করে ছিটতে থাকবে, যেই হাসরের মাঠে আমার আপনার গলা পর্যন্ত, কেউ কি বলেছেন নাভি পর্যন্ত পুষের সাগর থাকবে, যেই হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না, যেই হাসরের মাঠে আপনি আদমের কাছে গেলে আদম বলবে নাফসি নাফসি, আপনি ঈসার কাছে গেলে ঈসা বলবে নাফসি নাফসি। এক কথায় যেতে যেতে যখন 1,24,000 পয়গাম্বরদের কাছে যাবেন, সবাই বলবে নাফসি নাফসি, সবাই বলবে নাফসি নাফসি। কেউ যখন আপনাকে বাঁচাতে আসবে না ওই কঠিন মুসিবতে, একমাত্র একটা জিনিস আপনাকে বাঁচাতে আসবে, সেটা হলো আহলে বায়াতের মহাব্বত। আপনি যদি আহলে বায়াতের মহাব্বত নিয়ে যেতে পারেন, ওই আহলে বায়াতের মহাব্বতেই হাসরের মাঠে আপনাকে বাঁচানোর জন্য চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্যই শায়ের কত সুন্দর করে বলছিলেন, আমরা পড়েছিলাম, কত সুন্দর করে বলছিলেন যে হাসরের মাঠে যখন নাফসি নাফসি করবে, হাসরের মাঠে যখন নাফসি নাফসি শুরু হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে তরানোর জন্য আসবে না, সবাই যার যার চিন্তা নিয়ে বিভোর থাকবে। একমাত্র আমার নবী সেই দিন আমার আপনার জন্য সুপারিশের হাত বাড়িয়ে দিবে। শুধু এখানে শেষ নয়, আহলে বায়াতকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, ওই দিন আহলে বায়াত আমার আপনার জন্য সুপারিশের হাতটা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার হলো আহলে বায়াতের মহাব্বত থাকলে কত লাভ। 4 নাম্বার, যেই ব্যক্তি আহলে বায়াতের মহাব্বত নিয়ে যেতে পারবে, যেই ব্যক্তি আহলে বায়াতকে মহাব্বত করবে, যেই ব্যক্তি আহলে বায়াতকে ভালোবাসবে, যেই ব্যক্তি আহলে বায়াতকে আহলে বায়াত বলে মহাব্বত করবে, হাসরের মাঠে যখন আমার আপনার মিজানের পালা ঠাঙানো হবে, মিজানের পালা ঠাঙানোর সময় যখন নেকিবুদি ওজন করা হবে, নেকিবুদি ওজন করার সময় যখন আমার আপনার বদের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি আপনি যখন জাহান্নামী হয়ে যাব, ফেরেশতারা যখন আমাকে আপনাকে টেনে খেসে খেসে জাহান্নামে নিয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আপনার মধ্যে যদি আহলে বায়াতের মহাব্বত থাকে, আহলে বায়াতের ভালোবাসা থাকে, আহলে বায়াতের প্রতি যদি দরদ থাকে, আহলে বায়াতের প্রতি যদি ইশক থাকে, আহলে বায়াতের প্রতি যদি প্রেম থাকে, ওই আহলে বায়াতের মহাব্বত কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনার মিজানের পাল্লার মধ্যে আপনার বদির পাল্লাকে হালকা করে দিয়ে নেকির পাল্লাকে এক টুকরো বাড়ি করে দিবেন। সুবহানাল্লাহ। ওই দিন আপনার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। 5 নাম্বার, যখন হাসরের মাঠে আপনার আমলের পরীক্ষা হবে, আল্লাহ তাআলা যখন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা বলে, রব্বে কারীম যখন আপনার চোখের সামনে সমস্ত আমল তুলে ধরবেন, ওই পরীক্ষাটা যখন চলবে, পরীক্ষা চলাকালীন অবস্থায় পরীক্ষার মধ্যে যখন আপনি দেখবেন আপনার গুনাহ বেশি, সওয়াব কম, আপনার গুনাহ বেশি, নেকি কম, আপনার গুনাহ বেশি, আপনার আমল কম, আপনার গুনাহ বেশি, আপনার হালাল কম, আপনার গুনাহ বেশি, আপনার হালাল কম, এইরকমভাবে যখন আপনি দেখবেন, আপনার চোখের সামনে যখন এলইডি স্ক্রিনের মতো রব্বে কারীম তুলে ধরবেন, ওই কঠিন মুসিবতের সময় আপনাকে কেউ বাঁচানোর জন্য আসবে না, কেউ আপনার জন্য সুপারিশ করবে না। নবীর হাদিস বলছে ওই কঠিন মুসিবতের সময় আহলে বায়াতের মহাব্বত, আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের দরদ আপনাকে ওই কঠিন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আরে ভাই, দুনিয়ার পরীক্ষা নিয়ে আমার আপনার কত টেনশন, কত চিন্তা, কত ফিকির। আমি আপনি চিন্তা করি পরীক্ষায় ফেল হলে সংসারে
বাড়িতে সম্মান থাকবে না, বন্ধু বান্ধবের কাছে সম্মান থাকবে না, পরিবারের কাছে সম্মান থাকবে না, আত্মীয় স্বজনের কাছে সম্মান থাকবে না, ঘরের মধ্যে সম্মান থাকবে না, স্কুলের মধ্যে সম্মান থাকবে না, কলেজ ভার্সিটিতে সম্মান থাকবে না। আমি আপনি দুনিয়ার পরীক্ষা নিয়ে কত চিন্তিত, কত চিন্তা, কত গবেষণা করছি, কিন্তু একবার তো ভেবে দেখলেন না হাসরের মাঠে আল্লাহ আপনার জন্য পরীক্ষার একটা খাতা তৈরি করবেন। সেই খাতার মধ্যে আপনার আমল নামাগুলো লিখতে হবে। ওই দিন যদি আপনি ফেল হয়ে যান তাহলে আপনি দুনিয়ার মধ্যেও ফেল, আখিরাতেও ফেল। দুনিয়ার পরীক্ষার মধ্যে আপনি খারাপ করলে 2 দিন আগে আর পরে ভালো করার সুযোগ আছে। দুনিয়ার পরীক্ষার মধ্যে আপনি খারাপ করলে আজকে না হয় কালকে আপনি ভালো করতে পারবেন, কিন্তু আখিরাতের পরীক্ষায় যদি খারাপ করে ফেলেন কিয়ামত পর্যন্ত চলে যাবে, সময় চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, আপনি আর কোনোদিন উত্তীর্ণ হওয়া সম্ভব হবে। এই জন্য আখিরাতের পরীক্ষা আসার আগে আহলে বায়াতের মহব্বত নিজের জীবনে তৈরি করেন। এটা লাগবেই, এটা ছাড়া বাঁচা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, 6 নাম্বার, যখন মানুষের আমল নামাকে একত্রিত করা হবে, একত্রিত করার পরে কারো আমল নামা দেওয়া হবে ডান হাতে, কারো আমল নামা দেওয়া হবে বাম হাতে। আপনারা সকলে জানেন যাদের আমল নামা খারাপ হবে তাদের আমল নামা দিবে বাম হাতে, যাদের আমল নামা ভালো হবে তাদেরকে দিবে ডান হাতে। যাদেরকে আমল নামা ডান হাতে দিবে তারা এরকমভাবে হাত তো উপরে তুলে, বগল দেখা যাবে, হাদিসে বলছে বগল দেখা যাবে, উপরে তুলে আমল নামাটা নিয়ে নেবে ডান হাতে। যাদের আমল নামা ভালো হবে আর যাদের আমল নামা খারাপ হবে, রব্বে কারিম এই হাতটাকে বাঁকা করে এরকমভাবে ভেঙে বাঁকা করে আমার আপনার পেটের পিঠ দিয়ে ঢুকিয়ে পেটের ভিতর দিয়ে বের করে আমার আপনার আমল নামাটা দেওয়া হবে। কত কষ্ট হবে আপনি চিন্তা করে দেখেন। আমার আপনার হাতটা ভেঙে গেলে এই হাত জোড়া নিতে 21 দিন সময় লাগে, 28 দিন সময় লাগে। বিজ্ঞান বলছে একটা হাত যদি ভেঙে যায় এই হাত জোড়া লাগতে কমপক্ষে 3 মাস সময় লাগে, পরিপূর্ণভাবে সুস্থ হইতে 3 মাস সময় লাগে। বিজ্ঞান বলছে একটা হাত সুস্থ হইতে 3 মাস সময় লাগে। আর আপনার এই সুস্থ হাতটা মূর্ছা দিয়ে ভেঙে আপনার পিঠ দিয়ে ঢুকিয়ে পেট দিয়ে বের করবে, নাভিটা ছিদ্র করে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে আপনার হাতে আমল নামাটা দেওয়া হবে। যদি আপনার আমল নামা খারাপ হয় ওই আমল নামাটা আপনি দেখবেন, কিছু বলার থাকবে না। ওই আমল নামা দেখে আপনি কান্না করবেন, কিছু করার থাকবে না। ওই আমল নামা দেখে মন খারাপ করবেন, কিছু করার থাকবে না। এই আমল নামা দেখে আপনি বুঝবেন আপনি জাহান্নামী, তখন কিছু করার থাকবে না। এই আমল নামা দেখলে আপনার মনের মধ্যে চিন্তা আসবে যে হায় 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 কি করলাম, দুনিয়া কোথায় কাটাইলাম, দুনিয়ার জিন্দিগিটা কিভাবে পার করলাম, কোনো কাজে আসবে না। চিন্তা করতে পারবেন, কোনো লাভ হবে না। এই আমল নামা দেখে আফসুস করতে পারবেন, কোনো লাভ হবে না। যখন আপনার বাম হাতে আমল নামা চলে আসবে আপনাকে জাহান্নামের ফেরেশতারা ধরে ধরে নিয়ে যাবে। কিন্তু আমার নবীর হাদিস বলছে আপনার আমল নামা বাম হাতে হলেও আপনার মধ্যে যদি আহলে বায়াতের মহব্বত থাকে, কিঞ্চিত পরিমাণ আহলে বায়াতের ভালোবাসা থাকে, জাররা পরিমাণ আহলে বায়াতের মহব্বত থাকে, এই মহব্বতের উসিলায় রব্বে কারিম সেই দিন আপনার আমল নামা বাম হাতে না দিয়ে আপনার ডান হাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার, সর্বশেষ, আহলে বায়াতের প্রতি মহাব্বত থাকলে, ভালোবাসা থাকলে কতটুকু লাভ আসেন একটু জেনে আসি। সর্বশেষ হলো আপনি যখন ফুলসিরাতের পারে যাবেন, যেই ফুলসিরাতের ফুল হবে 30,000 বছরের রাস্তা, কেউ কেউ বলেছেন 50,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়। চিন্তা করে দেখেন, একটা চুল আমি আপনি হাতে ধরতে পারি না, একটা চুল আমার আপনার অনুভবে আসে না, একটা চুল আমি আপনি চিন্তা করতে পারি না। এই চুলের মতো চিকন একটা ব্রিজ হবে, পুল হবে, ওই ফুলটা আমাকে আপনাকে ফুলসিরাতের ফুল পাড়ি দিতে হবে। ওই ফুলসিরাতের ফুলে যাওয়ার সময় যদি আমি আপনি আহলে বায়াতের মহব্বত না নিয়ে যেতে পারি, আহলে বায়াতের প্রতি যদি আমার আপনার বিদ্বেষ থাকে,